জেলায় জেলায়। জেনে নেব হেডলাইন্স। নাকা চেকিংয়ে বেরিয়ে হামলার সম্মুখীন, দুষ্কৃতীদের আক্রোশে আক্রান্ত সার্জেন্ট। পথে নামল পিঙ্ক মোবাইল টিম। মহিলাদের সুরক্ষার দায়িত্ব নেবেন এবার মহিলারা। ত্রাণের চাল আনতে গিয়ে বিপত্তি, কোপাইয়ের জলে ভেসে গেল এক রক্তি। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। রক্ষকেরই আজ নিরাপত্তা নেই। বিশ্বকর্মা পুজোর রাতে আক্রান্ত কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট এবং এক সিভিক ভলেন্টিয়ার। আহত ট্রাফিক সার্জেন্টের ঘাড়ে এবং মাথায় আঘাত লেগেছে। গভীর রাতে কার্যত অসহায় অবস্থায় তারা মার খান। গতকাল পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের পুলিশ এক ট্রাফিক সার্জেন্টের নেতৃত্বে নাকা চেকিং এ বেরিয়েছিলেন। রাত 1:45 নাগাদ চায়না টাউন এবং ক্রিস্টোফার রোডে তারা নাকা চেকিং করছিলেন। সেই সময় 20 থেকে 30 জন দুষ্কৃতীদের একটি দল তাদের উপর হামলা চালায় বলে লিখিত অভিযোগ করেছেন কৌতুক ঘোষ নামে ওই ট্রাফিক সার্জেন্ট। তার সঙ্গে থাকা এক সিভিক ভলেন্টিয়ার এবং এক ট্রাফিক কনস্টেবলকেও নির্বিচারে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আহত অবস্থায় ওই 3 জনকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সার্জেন্ট কৌতুক ঘোষের ঘাড়ে, মাথায় এবং পায়ে আঘাত লেগেছে। ঘটনার তদন্তে নেমেছে তপসিয়া থানার পুলিশ। এলাকার সবকটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মহিলা নিরাপত্তার সৌজন্যে নামানো হলো পিঙ্ক টিম। রাতে খড়গপুর স্টেশনে মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করতে এবার নামানো হলো পিঙ্ক মোবাইল টিম। খড়গপুর স্টেশনে মহিলারা বিভিন্ন সময় বসে থাকেন। সেই সময় তাদেরকে যাতে কেউ ইপটিজিং না করে তার জন্য এই টিম। এছাড়া মহিলা কামরায় বহুবার পুরুষ ছেলেরা উঠে যায়, তাও ঠেকাবে এই পিঙ্ক টিম। রাজ্য পুলিশের তরফে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা কর্মীদের নিয়ে তৈরি হয়েছে এই পিঙ্ক মোবাইল টিম। রাত হলেই বিভিন্ন ট্রেনে এবং বিভিন্ন স্টেশনে বসে থাকা মহিলাদের সঙ্গে কথা বলেন পিঙ্ক টিমের কর্মীরা। মহিলারা যাতে সুরক্ষিত থাকতে পারে তার প্রতিশ্রুতিও দিয়েছেন এই মহিলা বাহিনী। ঘরে ছিল না কোনো খাবার, 2 দিন পেটে পড়েনি কিচ্ছু। খিদের জ্বালা মেটাতে 9 বছরের শিশুটি জল পেরিয়ে যাচ্ছিল ত্রাণ শিবিরে, কিন্তু ত্রাণ শিবির পর্যন্ত পৌঁছানোর আগে কোপাইয়ের জলের তোড়ে ভেসে গেল বছর 9 ছোট্ট শিশুটি। বেশ অনেকক্ষণের চেষ্টায় উদ্ধার করা হয় তার দেহ। মঙ্গলবার এই ঘটনায় উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের বরঙ্গার ভাড়ুই গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। আটকে রাখা হয় স্থানীয় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকেও। স্থানীয় সূত্রে খবর, মৃত শিশুর নাম দিশা বাগদি। অভিযোগ ওঠে, দুর্ঘটনার সময় প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সাহায্য পাওয়া যায়নি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছিল গোটা গ্রাম। বিপর্যয়ের কারণে অন্য গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার মধ্যেই ত্রাণ শিবিরের চাল আনতে গিয়েছিল দিশা। মৃতার বাবা বাবু বাগদি বলেন, ঘরে খাবার ছিল না। ত্রাণ শিবিরে চাল দেওয়া হচ্ছে শুনে এক আত্মীয়র সঙ্গে ও ছুটে গিয়েছিল। ফেরার পথে জল বেড়ে যাওয়ায় জলের টানে ভেসে যায় মেয়েটা। তিনি অভিযোগ করেন, প্রশাসনের কেউ সেখানে উপস্থিত ছিলেন না। ঘটনার প্রত্যক্ষদর্শী টুম্পা বাগদি বলেন, বারবার জানানো হলেও 1 ঘন্টার মধ্যে একটা স্পিড বোটও পাঠায়নি প্রশাসন। তার আক্ষেপ, ঘরে খাবার থাকলে এভাবে বেঘরে প্রাণ যেত না মেয়েটির। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করছে। মৃত শিশুর পরিবারকে সরকারি তরফে সাহায্যের প্রতিশ্রুতি দেন বিধায়ক। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ, কলকাতা।